নমস্কার বন্ধুরা, আমি সব্যসাচী সিংহ গ্রাম বাংলার এই কুড়েঘর থেকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আমার আজকে একটি গভীর প্রশ্ন যেটি রয়েছে যে আমাদের যতই যে সিনেমাতে দেখায় না যে মন্ত্রীকে ধরে পিটিয়ে দিল, মন্ত্রীকে ধরে জেলে ভরে দিল, এসব জিনিস কি শুধু সিনেমার পর্দাতেই হয়? এটা কি সিনেমার পর্দাতেই শুধু হওয়ার জিনিস? কেন বাস্তবে এরকম কিছু হতে পারে না? গতকাল থেকেই কিন্তু একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে আমাদের রাজ্যের মন্ত্রী অখিলগিরি একজন মহিলা অফিসারকে এমন বাজেভাবে সে ব্যবহার করছে, এমন বাজে বাজে কথা বলছে, তার ভাবভঙ্গিমা দেখে বোঝাই যাচ্ছে না যে তিনি একজন সরকারি অফিসারের সাথে কথা বলছেন। একজন সাধারণ মহিলার সাথেও কিন্তু এইভাবে কথা বলা যায় না। একজন ঘরের মা বোনের সাথেও কিন্তু এত খারাপভাবে একদম লোক সমাজে কথা বলছে, সেটি একেবারে নগণ্য। আর একজন মন্ত্রী হয়ে তিনি সরকারেরই পদস্থ, বন দপ্তরের পদস্থ কর্মীর সাথে, অফিসারের সাথে এই রকম এমন খারাপ ভাষা ইউজ করছে, মানে সেগুলো এইখানে আপনাদের এই ভিডিওতে আমরা বলতে পারবো না। সত্যি দেখে ভিডিওটা লজ্জা লাগছিল। আর সেই ভিডিওটা যে মানে মারাত্মকভাবে রাজ্য রাজনীতিতে ঝড় তুলবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল। কিছুক্ষণ আগেই খবর পেলাম অলরেডি অখিলগিরি কিন্তু তার মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করে দিয়েছেন, কিন্তু তিনি কোনোভাবেই ক্ষমা চাইতে রাজি নন ওই অফিসারের কাছে। কিন্তু ভাই, এই যে অখিলগিরি লোকটি আছেন না, ইনি কিন্তু এই প্রথম না, এর আগেও আমাদের ভারতের রাষ্ট্রপতিকে নিয়েও এমন কুরুচিকর কিছু বক্তব্য রেখেছিলেন যা নিয়ে পুরো দেশে নিন্দার ঝড় বয়ে গিয়েছে। লাস্টে আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীকে এসে তার জন্য ক্ষমা চাইতে হয়েছে। আর এইবারও শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করার পরেই তাকে এই মন্ত্রিত্ব পদ থেকে রিজাইন করতে বলা হয়েছে। হ্যাঁ, সুব্রত বক্সির ফোন গিয়েছে আর তিনি নাকি রিজাইন করে দিয়েছেন। কিন্তু আমার ওই যে আগের প্রশ্নটাই থেকে গেল যে কেন আমাদের সাধারণ মানুষরা যদি আমরা কোনো অফিসারের সাথে এরকম খারাপ ব্যবহার করি, তারা তো আমাদের সাথে 2 মিনিটও সহ্য করবে না, কলার ধরে নিয়ে গিয়ে একেবারে জেল বা তার দিয়েও কিছু পিঠে মেরে তো পিঠের ছাল চামড়া ছাড়িয়ে দেবে। এসব তো আমাদের সাধারণ মানুষের সাথে হবে, কেন মন্ত্রীদের বেলায় এসব প্রযোজ্য হয় না? এটা কিন্তু একটু গভীর কোশ্চেন। কারণ একজন মহিলা অফিসারের সাথে এইভাবে এত খারাপভাবে কিভাবে কথা বলতে পারে তা নিয়ে কিন্তু মানে আমি ভিডিওটা দেখে নিজে চমকে গেছি যে একজন মহিলা অফিসারের সাথে এরকম গালাগালি একদম অকথ্য ভাষায় কিভাবে কথা বলছে একজন রাজ্যের মন্ত্রী, সে আবার। মানে এটা সত্যি লজ্জাজনক বিষয়। এটা সত্যি লজ্জাজনক বিষয় বলেই হয়তো আমাদের মুখ্যমন্ত্রী তড়িঘড়ি এই ব্যাপারে পদক্ষেপ করেছেন আর তিনি ইস্তফা দিতে বাধ্য করিয়েছেন এই মন্ত্রীকে। তবে শুধু ইস্তফা দিলে কাজ চলবে না, এসব মন্ত্রী কিন্তু কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া উচিত। তবে কিন্তু আগামী দিনে আরও কেউ এসব করতে ভয় পাবে। হ্যাঁ, আমরা সাধারণ মানুষ যদি হতাম এতক্ষণে হয়তো জেলের ভাত খাচ্ছি, কিন্তু মন্ত্রীদের বেলা যদি এই ব্যাপারটা উল্টে যায় তাহলে মানুষের এই যে সংবিধান, তারপরে আইন কানুন, এসবের ওপর থেকে না একটু ভরসা, রীতিমতো আমাদের দেশের সরকার অনেক কিছুকে হাস্যকর বানিয়ে রেখে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে রাজ্যেরও এই সব কাহিনী মোটেই ভালো লাগছে না, সব কিছুই কিন্তু কেমন হাস্যকর হয়ে গিয়েছে। যাই হোক, এই তড়িঘড়ি ব্যবস্থা হোক, আরও ভালো অ্যাকশান হোক, তাহলে কিন্তু ব্যাপারটি জমে যাবে আর এরকম মন্ত্রীর শাস্তি হওয়া উচিত। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।